খারাপ খারাপ ফোন আইছে। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি, আমি ইমরান। আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে। আমরা এখন তাই নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করুন। কি ব্যাপার? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছি আম্মা। কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছে তোমার এইসব? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আমার বুকের ভিতর ধরপড় ধরপড় করতেছিল। আমি বুঝতে পারছি আমার কোনো ঠিক না, আমার শফিকের কোনো বিপদ হয়েছে, আমি বুঝতে পারছি। ইমরান তোমার ভাইরে এই মতো কল দাও, ভিডিও কল দাও। আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। আমিও দাও, আমি এটা করতে কল দে। কল দাও। মা, ভাইজানের ফোনেও তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ করতেছে। ঠিক কইতেছো? আল্লাহ আল্লাহ। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান কি হয়েছে? কি হয়েছে রে? আই ইমরান ভাইজানের নাই মা। কি কর? কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবে। ইমরান আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসো। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই। কই আছে রে? আছে? ইমরান, কই আমার বাবা কই? আমার বাবারে দেখা, আমার শফিককে দেখা। ইমরান সেখানে এসে আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা করে দেখো। কি হইল? তোমার মন খারাপ কেন? আমার ছুটির দিনগুলো শেষ হয়ে আসতেছে পারো, এই জন্য মন খারাপ লাগতেছে। কয়দিন পরেই তোমাকে সাইরা, এই দেশ সাইরা আবার আমার বিদেশ চলে যাওয়া লাগবে। 6 মাসের ছুটি নিয়ে আসছিলাম, দেখতে দেখতে 6টা মাস যে কোন দিক দিয়ে চলে গেল ঠেরই পাইলাম না। জানো পারো, এর আগে অনেকবার দেশে আসছি, আবার বিদেশে চলেও গেছি, কিন্তু এইবারের মতো এত খারাপ কোনোবারই লাগে নাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তোর শাশুড়ি কো? আছে ভিতর। আমি তোরে নিতে আইছি, চল। না আব্বা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতেই থাকতে চাই। বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বিয়াই বোঝার চেষ্টা করেন, জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? আমার ছেলে চলে গেছে, কিন্তু আমি তো বাইচে আছি। হ্যাঁ, আমার ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। আমরা বাইচে থাকতে আমার বৌমার আপনি নিয়ে যেতে পারবেন না, আর অন্য কোথাও তো বিয়ে দিতে পারবেনই না। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো, ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। কিন্তু আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষ তো তারে বিধবা কইব, অপয় কইব, অলক্ষে কইব। এই সমাজে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু বিধবা মাইয়াগো কোনোই দাম নেই। কষ্ট পাইব তখন। স্বামী মরে যাওয়ার পরে
আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয়ে এই বাড়িতে থাকবো। মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। তুমি আমার এমন আদেশ করো না, তোমার এই আদেশ আমি রাখতে পারব না। তো ভুলে গেছো ইমরান, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে সব যে বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে, সব টাকা তো বৌমার অ্যাকাউন্টেই আছে। আর এই যে বিদেশ যাওয়ার পর যে জায়গা জমিগুলি কিনছে, ধন সম্পত্তিগুলি কিনছে, সেগুলি তো সব বৌমার নামে। এখন যদি বৌমা চলে যায় রে, তাইলে তাইলে তুই দেখ, আমার ছেলের মাথার ঘাম পায়ে ফেলা টাকা আর এই সহায় সম্পত্তি টাকা পয়সা সব তুলে দেবো না? হ্যাঁ, তুই সব ছেলে দেবো না? আমার ছেলেটা বিদেশে গিয়ে কত কষ্ট করছে, খাইয়া না খাইয়া রক্ত পানি করে টাকা রোজগার করছে তো না, শেষ পর্যন্ত তো আমার ছেলেটা মরেই গেল রে। সে আমার কথার অবাধ্য হওয়া শিবদার, যদি এই বিয়ে না করো তোর সামনে আমি বিষ খাইয়া মরে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ভাবিনি এই বিয়ে করি। ওরে আমার আব্বা, আমি জানি তো। বিয়ান কইল ইমরানও তোর বিয়ে করতে রাজি আছে, তাই আমি কই কি তুই ইমরানকে বিয়ে করতে রাজি হয়ে যাবা। আব্বা, আব্বা তুমি এই কথা না কই আমার গলাটা দিয়ে কমাই। আমি আমারে আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারব না আব্বা, তাই আমার পক্ষে তারে বিয়ে করা সম্ভব না আব্বা। ঠিক আছে, করিস না তুই ইমরানকে বিয়ে, দরকার নাই তোর বিয়ে করার, কিন্তু আমার মাইয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। মানুষ আমার মাইয়ারে বিধবা কইব, অপয় কইব, অলক্ষী কইব, এটা তো আমি মাইয়া দিতে পারব না। সেই জন্যে আমিও আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যদি আমার দেবরে বিয়ে করলে তুমি শান্তি পাও, তাহলে আমি বিয়ে করব। আমি করব, ইমরানের বিয়ে করব। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনে পরিস্থিতির শিকার। বাস্তবতা মাইনে নিতেই হইব। জানো, আমি আমার স্বামীর খুব বেশি ভালো